বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা কারা দিতে পারবে, কিভাবে হবে শিক্ষার্থী বাছাই, সে সম্পর্কে একটা দিক নির্দেশনা দিয়েছে 18 জুলাই দৈনিক শিক্ষা.com এবং সরকারি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। দেখো, এবার বৃত্তি পরীক্ষা চালুর আগে গুঞ্জন ছিল যে কিন্ডারগার্টেন বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও রেজিস্ট্রেশন করে বৃত্তি পরীক্ষা অংশ নিতে পারবে, কিন্তু এখন সুযোগ রাখা হয়েছে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা, যারা শিক্ষার্থী তারাই অংশ নিতে পারবে। কিন্ডারগার্টেন আলারা আন্দোলনে আছে, যদি আন্দোলনে সফল হয় তাহলে তারাও পরীক্ষা দিতে পারবে। এখন পর্যন্ত যে খবর, তাতে কিন্ডারগার্টেনের যারা তারা পরীক্ষা দিতে পারবে না, শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা পরীক্ষা দিতে পারবে। এই যে বাছাইকৃত পরীক্ষাটা কিভাবে হবে, যে প্রথম থেকে অর্ধবার্ষিক পরীক্ষা যে তোমাদের হলো, সেই প্রথম সাময়িক পরীক্ষাটা হলে প্রথম সাময়িক পরীক্ষার প্রথম 40%, অর্থাৎ 100 জনের মধ্যে 40 জন সুযোগ পাবে। যদি কোনো ক্লাসে স্কুলে 50 জন থাকে তাহলে সেই ক্ষেত্রে 20 জন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এইভাবে তোমাদের বাছাই হবে। তাছাড়া এই কারা অংশগ্রহণ করতে পারবে এই সম্পর্কে দেখো, সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআর সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন, অর্থাৎ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাথে যেসব স্কুলগুলো প্রাইমারি স্কুলগুলো আছে সেই সব স্কুলগুলো কোনো কিন্ডারগার্টেন স্কুলে পারবে না। 40% শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে, 100 জনের মধ্যে 40 জন। অর্থাৎ কোনো বিদ্যালয়ে যদি 100 জন শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ 40 এবং 50 জন শিক্ষার্থী থাকলে 20 জন পরীক্ষা দিতে পারবে। দেখো 40% এভাবে, অর্থাৎ প্রথম সাময়িকের যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষাটা তাহলে কিভাবে হবে, আগামী 24 জুলাইয়ের মধ্যে এই নিয়ম শিক্ষার্থী বাছাই করে সেই তথ্য প্রাথমিক শিক্ষা, অর্থাৎ আগামী এই মাসে যে 24 তারিখ, এই মাসের 24 তারিখ, আজ হলে 20 তারিখ, কিন্তু 24 তারিখের ভিতরেই এই সম্পর্কে তথ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা বিষয়ে পাঠাতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানে 50 শ্রেণী শিক্ষক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশনা যদি না মানে কোনো বিষয়ের উপর বৃত্তি পরীক্ষা হবে। বৃত্তি পরীক্ষা 5 বিষয়ের উপর হবে। এর মধ্যে 3টি বিষয় দেখে 100 নম্বর করে হবে, বাংলা, অঙ্ক, ইংরেজি, 3টে বিষয় 100 নম্বর হবে। আর 50 নম্বর করে হবে 2টা বিষয়, অর্থাৎ তোমাদের যে বাংলাদেশ বিশ্ব পরিচয় আছে এবং বিজ্ঞান, এটাতে 50-50, 100 এবং 4 বিষয়ের মধ্যে, আর বাদ বাকি যে 3টে বাংলা, অঙ্ক, ইংরেজি, 3টাতে 300, মোট 400 নম্বরের পরীক্ষা হবে। দেখো, বাংলা, অঙ্ক, ইংরেজি, প্রাথমিক গণিতের বিষয় হবে 100 নম্বরের প্রশ্নপত্র পরীক্ষা হবে। প্রতিদিন একটি করে বিষয়ের পরীক্ষা হবে। পরীক্ষার সময় নির্ধারণ আছে 2 ঘন্টা 30 মিনিট। এছাড়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 50-50 100 মার্কের পরীক্ষা হবে। এই কবে হতে পারে পরীক্ষা, দেখো এই সম্পর্কে আমরা জানছি যে 1 থেকে 10 তারিখের মধ্যে তোমার যে বার্ষিক পরীক্ষা শেষ হবে, ডিসেম্বর মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে। তার থেকে 10 থেকে 15 দিন পর, অর্থাৎ পরীক্ষা শুরু হতে পারে 21, 22, 23 ও 24 তারিখে পরীক্ষার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে 21 তারিখে বাংলা, 22 তারিখে ইংরেজি, 23 তারিখে গণিত এবং 24 তারিখে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান হওয়ার সম্ভাবনা আছে। প্রতিটা পরীক্ষার সময় পাবা তোমরা 2 ঘন্টা 30 মিনিট। করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা কিভাবে হবে এবং কিন্ডারগার্টেনের সাথে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই সম্পর্কে পরবর্তী দিক নির্দেশনামূলক পাওয়ার জন্য আমাদের সুযোগ থাকবে।